আল্লাহ বলে, বান্দা আমি তোমায় অবশ্যই পরীক্ষা করব। কি দিয়ে আমি পরীক্ষা করব? আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোমায় ভয়ের মধ্যে ফেলায়া পরীক্ষা করব। খৌফ, আল্লাহ তাআলা মানুষকে ভয়ের মধ্যে ফেলাইয়া পরীক্ষা করবেন। ওয়াল জুআ, আল্লাহ বলেন ক্ষুধার মধ্যে ফেলাইয়া পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ বলে আমি আল্লাহ তোমার সম্পদ কমায়া তোমায় পরীক্ষার মধ্যে ফেলে দিব। ওয়াল আনফুস, আমি আল্লাহ তোমার জানের ক্ষতি দিয়ে, অর্থাৎ সন্তান চলে যাবে, মা বাবা চলে যাবে, আমি আল্লাহ তোমায় পরীক্ষা করব, জান নিয়ে পরীক্ষা করব। ওয়াত তামারাত, আমি আল্লাহ তোমার ফসল নষ্ট করে দিব, আমি আল্লাহ দেখব। সম্পদ কমে গেছে, এই অবস্থায় তুমি আমার উপরে ভরসা করে আছো নাকি মন খারাপ করে আছো? আপনাদের বরিশালে এমন মানুষ নাই, এমন মানুষ কি পাওয়া যায় না? সম্পদ নষ্ট হয়ে গেছে, এবার কান্না করে আর কয় আল্লাহ কি আর কারো খেত দেখে না, আমারটাই দেখছে। নাই? দোকানে আগুন লাগছে, আল্লাহ কি আর কেন দোকান দেখে না, আল্লাহ আমার দোকানটাই কেন দেখলো, এমন লোক আছে না নাই? আল্লাহ কি আর কারো সন্তান দেখে না, আমার সন্তানটাই কেন পানিতে পড়লো? অথচ আমার আল্লাহ জানায় দেয়, মুমিন আমি আল্লাহ তাকে বেশি বিপদ দেই যাকে আমি আল্লাহ বেশি মোহাম্মত করি, ভালোবাসি। যেই ঘরে কোনো বিপদ নাই, ওই ঘরে আল্লাহর কোনো রহমত নাই। বুঝা নিয়ে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি নুজহাতুল মাজালিসে বলেছেন, এক আল্লাহর বান্দা, পাহাড়ের রাস্তা বিশাল। আমাদের বাংলাদেশে তো মাটির পাহাড়, মধ্যপ্রাচ্যে গালফ কান্ট্রিতে সব পাথরের পাহাড়, ঠিক না? এক বিবি স্বামীরে বলতেছে, তুমি আমার কেমন ভালোবাসো? কয় পৃথিবীর সব কিছুর চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। আমি যা চাই তুমি দিবা। স্বামী বলে দিব। স্ত্রী বলে, তাইলে তুমি আমার তালাক দাও। কি দাও? তা কথাটা সুন্দর হইলো, ভালোবাসি আর তালাক দিব। একদিন আর 2 দিন না, 25 দিন পর্যন্ত স্বামীকে খুঁজে খুঁজে আমার তালাক দাও। স্বামী বাধ্য হয়ে তালাকের জন্য রওনা দিয়েছে। পথিমধ্যে পাহাড়ে বৃষ্টি পড়তে পড়তে পাথর ধারালো হয়ে গেছে। ওই ধারালো পাথরে হোঁচট খেয়ে স্বামীর পায়ের গোড়ালি সাদা হাড্ডি বের হয়ে গেছে। স্ত্রী এবার গায়ের থেকে শাড়ি ছিঁড়ে পেঁচাইছে, ভালো করে পেঁচাইয়া কয়, তালাকের জন্য কাজীর দরবারে যাওয়া লাগবে না, এবার ঘরে চলো। ঘরে গেছে, যাইয়া বিবি আবার 2 রাকাত নামাজ পড়ছে। স্বামী এবার ডেকে বলে, বিবি আমার, এতদিন পর্যন্ত তালাক চাইলা, তালাক দিব না, তারপরে তালাক নিলা। আবার তালাক নেওয়ার পর, তালাক নেওয়ার জন্য তুমি আমাকে কাজীর দরবারে নিয়ে গেলাম। ওই ধারালো পাথরে আমার পাও কেটে যাওয়ার পর আর কাজীর দরবারে তুমি যাও নাই। সেখান থেকে আবার বাড়ি আসলা, আবার 2 রাকাত নামাজ পড়লা, কিচ্ছু বুঝলাম না। বিবি ডেকে বলে, স্বামী আমার, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ তাআলা বলছে, মুমিন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে, বিপদ দিয়ে পরীক্ষা করবে। আমি তোমার সাথে সংসার কাটাইলাম, আজ 15 বছর পর্যন্ত একটা বিপদও আমার গায়ে আসলো না। আমাদের সংসারে কোনো বিপদ নাই। আমি মনে করলাম আল্লাহ আমার সংসারের উপরে বেজার আছে, এই জন্য আমি তোমার কাছে তালাক চাইলাম। কিন্তু যখন যাইতেছি, আমি হোঁচট খেয়ে যখন তুমি পড়ে গেছো, তখন আমি আল্লাহর কাছে শুকর আদায় করলাম, আর আইসা শুকরানা 2 রাকাত নামাজ পড়লাম। কারণ এতদিন বিপদ ছিল না, এই মাত্র আল্লাহ আমাদের উপরে বিপদ দিয়া তার রহমত আমাদের উপরে নাজিল করেছে। যেই ঘরে কোনো বিপদ নাই, মনে করবেন আল্লাহর রহমতই নাই। যে কোনো না যে কোনো দিক থেকে মুমিনের ঘরে বিপদ থাকবেই। এবার আসেন আয়াতের আলোচনায়। আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ, আবার
নাবলুওয়ান্নাকুম, নুনে তাকিদ সাকিলা, এমন কঠিন করে আল্লাহ বলছে অবশ্যই তোমাকে পরীক্ষা করবে। কিছু পরীক্ষা কর, বিষয় নাকারা মানে সীমাবদ্ধতা। আমার পরীক্ষা থাকবে যা তোমাদের ধৈর্য সীমার মধ্যে। আমি আল্লাহ এমন পরীক্ষা করব না যা তোমার সহ্য ক্ষমতার মধ্যে নাই। এর মধ্যে এক নাম্বার খৌফ। আল্লাহ বলে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। ভয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবে। এখন এই ভয়ের মধ্যে প্রকার আছে না নাই? আল্লাহ যে ভয় দিবেন, এই ভয়ের মধ্যে যুদ্ধ, জুলুম, নিরাপত্তাহীনতা, শাসকের জুলুম, এগুলো হলো ভয়ের মধ্যে পরীক্ষা। হঠাৎ করে খবর এসে যাবে ময়দানে রক্ত দেওয়ার জন্য যেতে হবে, হঠাৎ করে খবর এসে যাবে ফিলিস্তিনে রক্ত দেওয়ার জন্য চলে যেতে হতে পারে। মুসলমান যারা আল্লাহর ভয়ের মধ্যে পরীক্ষায় সফল হতে চায়, ওরা কোনোদিন ঘরে বসে থাকতে পারে না। আল্লাহর পরীক্ষায় ফিলিস্তিনের পক্ষে, ইসলামের পক্ষে, তাওহীদের পক্ষে ময়দানে নেমে জীবন দিবে, এরাই হলো প্রকৃত মুমিন। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহ তোমায় পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? এর মধ্যে এক নম্বরে হলো ভয়। আমি আল্লাহ তোমায় ভয়ের মধ্যে ফেলায়া পরীক্ষা করব। ওয়াল জু, আমি আল্লাহ তোমায় ক্ষুধার মধ্যে ফেলায়া পরীক্ষা করব। ক্ষুধার মধ্যে পরীক্ষা আল্লাহ দুর্ভিক্ষ দিবেন, ঘরে অভাব, টাকা নাই, পয়সা নাই, অভাব এসে যাবে। আল্লাহ বলে আমি আল্লাহ দেখব এই সময় তুমি আমি আল্লাহর উপরে ভরসা করো নাকি গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নামাও। মুসলমান এমন আছে না নাই যারা অভাবে পড়লে গ্রামীণ ব্যাংক থেকে, ব্র্যাক ব্যাংক থেকে কিস্তিতে সুদে টাকা নামায়? আছে না নাই? আমাদের বরিশালে নাই? বরিশালে নাই? আল্লাহ তাআলা বলে হে গোলাম আমি আল্লাহ তোমায় অবশ্যই পরীক্ষা করব। আমি আল্লাহ তোমায় ভয়ের মধ্যে ফেলায় পরীক্ষা করব। ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তোমায় পরীক্ষা করব। তুমি যদি মনে করো শুধু তোমাকেই পরীক্ষা করতেছি, ভুল। এর আগে আমি আল্লাহ বহু নবী এবং রাসূলদেরকেও পরীক্ষায় ফেলেছি। পরীক্ষার মধ্যে তোমার দায়িত্ব আল্লাহর উপরে ভরসা করা, কোন মানুষের উপরে না। আমার বিপদ আসছে, আমার টাকার অভাব, আমার পয়সার অভাব, এই অবস্থা আমরা কার উপরে ঈমান আনবো? কার কাছে চাইবো? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাইবো ধৈর্য এবং নামাজ দ্বারা। ও মুসলমান ইমানদার, চাকরি নাই, টাকা নাই, পয়সা নাই, তুমি ঋণগ্রস্ত হয়ে গেছো, আল্লাহর কাছে একবার বলে দেখো। আল্লাহ বলেন তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবীকে আল্লাহ জানায়া দেন, হে নবী আপনি বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আপনি জানা দেন। মুমিন যেন বলে আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে একজনের জন্য, তিনি কে? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, তুমি ছাড়া
নেই হৃদয়ে কেউ তো আর। আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। অন্তর খুলে বলেন আমার জীবন মরণ একমাত্র একজনের জন্য, তিনি কে? আমাদের খাওয়াই কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সব বিপদে আপদে কাকে মানব? পৃথিবীর মানুষ বলে তোর এই বিপদ থেকে উদ্ধার হতে পারবি না। আল্লাহ কয় পৃথিবীর মানুষ যেটা বলে ওটা আমার সংবিধান না, আমি যেটা বলি এটাই আমার সংবিধান। পৃথিবীর মানুষ বলে আগুনে পড়লে মানুষ পুড়ে যায়, মারা যায়। বিজ্ঞান বলে আগুনে পড়লে মানুষ পুড়ে যায়, মারা যায়। কিন্তু আল্লাহ কয় ইব্রাহিমের মতো আমার কাছে চেয়ে দেখ, আগুনে পড়লে মারা যায় কিন্তু ইব্রাহিমের মতো চেয়ে দেখ, আমি আল্লাহ তাআলা ইব্রাহিমের মতো ভরসা করলে আমি আগুন ফুলের বাগান বানায়া দিব। মানুষ বলে পানিতে হাঁটা যায় না, দাঁড়ানো যায় না। আল্লাহ বলে মুসার মতো ধৈর্য ধরো, মুসার মতো আমার উপরে ভরসা করে দেখো, আমি নীল নদের পানির মতো তোমার পানিও রাস্তা বানায় দিব। হাদিসে পয়গম্বর বলেন পাখিগুলো যখন সকালবেলা বেরিয়ে যায়, ক্ষুধা পেটে বেরিয়ে যায়, এই পাখিগুলো জানে না সে ভরা পেটে ফিরবে কিনা, কিন্তু কোনো পাখি খালি পেটে বাসায় ফিরে না। এর একমাত্র কারণ ভরসা পরিপূর্ণ কার উপরে করে নেমেছে। একটা পাখি যখন নেমে যায় তার বাচ্চাগুলো জানে তার মা খাবার আনতে পারবে কিনা, বাচ্চাগুলো অনিশ্চয়তায় ভুগে, পাখিটা অনিশ্চয়তায় ভুগে, কিন্তু পাখির উপরে একটা পাওয়ার আছে, একটা সম্পদ আছে পাখির মধ্যে, সেটা হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল, পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা। পাখি যখন নেমে যায় আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ বলে মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আস-সাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমার পক্ষ থেকে, পরিপূর্ণ করবে কে? আজকে আমার আলোচ্য বিষয় যেটা, আমার যত বিপদ আসুক, আল্লাহর পরীক্ষা আসুক, আমাদের ভরসা থাকতে হবে একজনের উপরে, তিনি কে? জোরে বলেন তিনি কে? একটা পাখি নেমে যায়, এই পৃথিবীর মানুষ বলছে, সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, সবাই বলে মাছের পেটে মানুষ থাকতে পারে না, গাছ মানুষ পশুর পেটে থাকতে পারে না, মারা যায়, অক্সিজেন নাই, কিচ্ছু নাই, আছে। এবং যে তাপমাত্রা মাছের পেটে বলেন পশুর পেটে, যে কোনো মানুষ ভিতরে গেলে দলম একেবারে গলে মারা যাবে। কিন্তু আল্লাহ বলে ইউনুসের মতো আমার উপরে ভরসা করো, আমি আল্লাহ ইউনুসকে যেমন 40 দিন মাছের পেটে রাখলাম, আমি আল্লাহ তোমাকে 40,000 বছর রাখার ক্ষমতা রাখি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मक़सूद है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। ও আমার মুসলমান ভাই, ও আমার যুবক, আল্লাহ তাআলা শুধু আপনার আমারে পরীক্ষা করবেন না, না, পূর্বের জামানায় আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছেন, উলামায়ে কেরাম, আউলিয়া কাবির, তাবেঈন, তাবেঈনদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন, এমন এমন বিপদ দিয়েছেন, এর চেয়ে 1000 কোটি গুণ বিপদ আমাদের উপরে কম আসে, এরপরেও নামাজটারে ছেড়ে দেই, এরপরেও বিপদ আসলে আল্লাহর উপরে ভরসা হারায়া ফেলি। পেটে ক্ষুধা, অভাব চলে আসছে, সুদের খাতায় নাম লেখাতে মানুষ দেরি করে না, অথচ সাহাবায়ে কেরামের চেয়ে বেশি ক্ষুধা আপনার আমার নাই। ফিলিস্তিনের মতো আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করেন না, ওই বসনিয়া চেচনিয়া ফিলিপাইনের মতো আপনাকে আমাকে আল্লাহ যদি পরীক্ষা করত, চিন্তা করেন আপনার আমার ঈমান কই যাইতো। কোনো পরীক্ষা নাই, আমাদের উপর আক্রমণ নাই,
এরপরেও মন চাইছে তো নামাজটা ছেড়ে দিলাম, অভাবে পড়লাম, সাথে সাথে কি করলাম, যাইয়া লোন নামাইয়া দোকানদারি শুরু করলাম। অভাবে পড়ছে আর একজনের জমির আইলকাইটা নিজের মধ্যে ঢুকায়া দিলাম। আছে না নাই?